বাচ্চাটা ডাক দেখে মা মা মা, ও মা, তুমি যে আগুনের কুণ্ডলী, আগুনের গর্তটাকে তুমি আগুন মনে করতেছো মা, তুমি আগুন থেকে পালানোর চেষ্টা করতেছো মা, আমি আগুন দেখি না রে মা, আমি আগুনের কুণ্ডলীটাকেই আল্লাহর জান্নাতের বাগান দেখতেছি মা, এটা খুদার জান্নাত মা, ভয় পাইও না মা। আচ্ছা, কোলের বাচ্চা কি কথা বলে? কোলের বাচ্চার জবান খুলে গেল। ও মা, মারে, তুমি যেটাকে আগুন দেখতেছো মা, আমি আগুন দেখতেছি না, এটা বেহেশত। তোমার আগে বহুজন এই আগুনের ভিতরে ঝাঁপিয়ে বেহেশত চলে গেছে মা, তুমি হতভম্ব হইও না, তুমি বিচলিত হইও না, তুমি চিন্তিত হইও না মা, ভয় পাইও না। এ মা, এটা আগুন না, এটা বেহেশত। একসাথে বলবেন না আল্লাহু আকবার। পৃথিবীর এক প্রসিদ্ধ ঘটনা, আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। শুধু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে এক বলে স্বীকার করছে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে সেই দিন তাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল। তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই, পুড়িয়ে পুড়িয়ে মারা হয়েছিল, তারা জীবন দিয়েছিল কিন্তু ঈমান দেয় নাই। কিন্তু আমরা বড় মুসলিম জাতি, মসজিদে 2 টাকা চাইলে, টাকা পয়সা চাইলে, শুক্রবারের দিন কিছু টাকা, অনেকে সিরা টাকাও দেয়। প্রিয় উপস্থিতি, বলেন তো এই শীতের মধ্যে মানুষ মারা গেলে জানাজা হয় কিনা? তার জন্য কবর খনন করা হবে কিনা? তাহলে শীতের জন্য কি কারো জানাজা বেঁধে থাকবে? যদি বৃষ্টি হয় তাহলে জানাজা হবে কিনা? কাফন দাফন হবে কিনা? তাহলে বৃষ্টি এবং শীতে, প্রচণ্ড গরমে কারো জানাজা বাতিল হবে না, এটা চলবে। এর অর্থ হচ্ছে মানুষের জীবন থেমে থাকে না, এটা চলমান থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের জীবন এক সময় থেমে যাবে, স্টপ হবে। মানব শরীরের ভিতরে ৩৫০০ রোগ আছে, প্রত্যেকটা রোগের ওষুধ আল্লাহ দিয়ে দিয়েছে। হয়তো কোনো রোগ স্থায়ীভাবে নিরাময় হয় না, কিন্তু কন্ট্রোল হয়, ওষুধের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা যায়। অথবা আল্লাহ দয়া করলে নিরাময়ও হওয়া যায়। কিন্তু আমাদের জীবনে একটা রোগ আল্লাহ দিয়ে রাখছে, এটার নাম হচ্ছে মৃত্যু রোগ। যেই রোগের কোনো ওষুধ কারো পক্ষে কখনো কোনো দিন আবিষ্কার করা সম্ভব না। মৃত্যু থেকে আমাদের পালানোর কোনো সুযোগ নাই। একসাথে বলেন আছে? নাই। এই বাচ্চারা, এই যে মুসল্লিরা, এদিকে এদিকে আসো বাবা, সামনে আসো, চলে আসো। ওরা মাহফিলে বইছে, ওরা বুঝে না, এর লেগে বইছে। যারা বুঝছে তারা বসে নেই, তারা বাইরে চলে গেছে। ওরা বুঝে নাই, এর লেগে ওরা মাহফিলে বইছে। আর যারা বুঝছে তারা বসে নাই, তারা বাইরে চলে গেছে। ঠিক আছে, বাচ্চারা বসে গেছে, তার মানে বাচ্চারা বসে থাকা আর আমরা মুরব্বীরা চলে যাওয়া, এটা এক ধরনের দুর্ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট। যে বাচ্চারা মাহফিলে বসার, মুরব্বীরা বাড়ি চলে যাওয়ার, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা। মনোযোগ দিন। মৃত্যুর কোনো ওষুধ আজও পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেন। কেন পারে নাই? এই পিছনে আল্লাহ নিজের একটা বক্তব্য শুনে নেন। আল্লাহ বলছেন, কুল, হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, মানুষগুলি মৃত্যু থেকে পালায়। এই যে আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এই আপনাদের বর্ডার এলাকা, হয়তো কিছু দূর হাঁটলেই ভারত পাওয়া যায়। ইন্ডিয়া বলতেছে আমরা বাংলাদেশে চিকিৎসা দেব না, চাল দেব না, ডাল দেব না, পেঁয়াজ রসুন কিছু দেব না। আচ্ছা বলে,
ইন্ডিয়া যদি আমাদের চাল ডাল পেঁয়াজ রসুন সব দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কি আমাদের খাওয়া দাওয়া বন্ধ থাকবে? আল্লাহ কোনো না কোনো মাধ্যম দিয়ে, কোনো না কোনো দেশের দিয়ে আল্লাহ আমাদের আরেকটা ফয়সালা করবে। আচ্ছা বলেন, ইন্ডিয়া থেকে যারা চিকিৎসা করে বাংলাদেশে আসে তারা কি চিরদিন বেঁচে থাকে? ইন্ডিয়ার যারা বড় বড় ডাক্তার আছে তারা কি চিরদিন বেঁচে থাকে? তারাই যেহেতু বাঁচে না, তাহলে তাদের চিকিৎসা দিয়ে আমরাও বেঁচে থাকতে পারবো না। বেঁচে থাকতে পারবো না, এটা সম্ভব না। চান না চান সেটা পরে, কিন্তু বেঁচে থাকা সম্ভব না। পৃথিবীতে মানুষ ইন্ডিয়ার চিকিৎসার শেষ হওয়ার পরও ভালো না হলে সিঙ্গাপুরে যায়, সেখানেও ভালো না লাগলে মানুষ লন্ডন আমেরিকাতে উন্নত চিকিৎসার জন্য বড় বড় হসপিটালগুলিতে তারা যায় যে ভালো চিকিৎসার জন্য। আচ্ছা বলেন, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেখালেও কি চিরদিন বেঁচে থাকা সম্ভব? সম্ভব না। যদি সেটা বিশ্বাস করে থাকেন তাহলে আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেন, কুল হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মানুষ মৃত্যু থেকে পালায়, বেঁচে থাকতে চায়, দীর্ঘদিন সে বাঁচতে চায়, শুধু মৃত্যু থেকে পালায়। আপনি বলে দেন, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, মৃত্যুর সাথে তার মোলাকাত হবে। এখান থেকে বেঁচে থাকার কোনো রাস্তা নাই। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা। এই জন্য পৃথিবীর সমস্ত ডাক্তার, জ্ঞান, মেধা, বিদ্যা এক জায়গা হলো মৃত্যু রোগের কোনো ওষুধ আবিষ্কার করার সুযোগ নাই। এখান থেকে রেহাই পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ আল্লাহ যেটা বলেছেন এটাই চূড়ান্ত। আমাদের মালিক যেটা বলছেন এটাই চূড়ান্ত। বলবেন হুজুর যে আল্লাহ সত্য। আমাদের এই পার্শ্ববর্তী দেশে প্রচুর হিন্দু, ভারতে অনেক হিন্দু। তো হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের কিছু বিশ্বাস আছে। যেমন একটা বিশ্বাস হলো, তারা মনে করে বিদ্যার দেবতা আলাদা, এই জন্য তারা সরস্বতীর পূজা করে, যে সরস্বতীর পূজা করলে সরস্বতী আমাদেরকে বিদ্যা দিবে, মেধা দিবে। হিন্দুরা মনে করে লক্ষ্মীর দেবতা আলাদা, সেই জন্যে ঘরে এবং দোকানে যাতে লক্ষ্মী আসে, বরকত হয়, তাদের ভাষায় আর কি, ঘরে যাতে সংসারে উন্নতি হয়, সেই জন্য তারা লক্ষ্মীর পূজা করে। আচ্ছা আপনারা বলেন তো, ঘরের উন্নয়ন, বাহিরের উন্নয়ন এবং বিদ্যার জন্যে, আমাদের জীবনের সব কিছুর জন্যে আমরা একমাত্র চাই কার কাছে? এই যে মুসল্লিরা, আপনারা বড় বড় মুসল্লি যারা আছেন, বলেন আমরা সব কিছুর জন্য চাই কার কাছে? জোরে বলেন, জোরে জোরে জোরে। আমরা চাবো কার কাছে? আপনার কি হাফ প্যান্ট পরা নেই? আচ্ছা অসুবিধা নেই, তাও সমস্যা নেই, তো বইয়ে থাকো। শীতকালে তো এটা পরা ঠিক নাই, গিরে ঘুরে বইতে হইব। আচ্ছা মনোযোগ দেন। হিন্দুদের আরো কিছু বিশ্বাস আছে, যেমন তারা শিবের পূজা করে, শিব পূজা। কেন? তারা ভাবে শিবের পূজা করলে আমাদের যৌবন শক্তি, আমাদের শক্তি আমরা বেশি পাবো, শিব আমাদেরকে শক্তি দিবে। আচ্ছা আপনারা বলেন তো, এটা তাদের বিশ্বাস। এরপরে তারা গণেশের পূজা করে, দুর্গার পূজা করে, কালী পূজা করে, মনসা পূজা করে। সাপ থেকে বাঁচার জন্য বা সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য তারা মনসার পূজা করে, সাপের পূজা করে। গরুতে দুধ দেয়, সেই জন্য তারা গরুকে দেবতা ভেবে গৌর পূজা করে, গরুরও পূজা করে। আচ্ছা বলেন, এটা তাদের ধর্মের বিশ্বাস। কিন্তু আমরা সব কিছুর জন্য একমাত্র শুধুমাত্র সেজদা কাকে দেয়? এবং চাবো কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুন।
কোরআনে আল্লাহ বলেন উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। কবি বলেছিলেন রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে লুটায়ে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি, একথা শুনিয়া হাসে অন্তর্জামী। কথা বুঝেন নাই? রথযাত্রা, সনাতন ধর্মে রথযাত্রা হয়। রথ টেনে টেনে মানুষ যায়, কেউ পথে সেজদা দেয়, কেউ রথে সেজদা দেয়। তো রথ ভাবে আমি দিব, পথ ভাবে আমি দিব, রথেও দেয় না, পথেও দেয় না, দেয় কে? একসাথে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। প্রিয় উপস্থিতি, মনে অন্ধবাসী, পৃথিবীতে বহু ধর্ম আছে, এক এক ধর্মের এক এক ধরনের বিশ্বাস আছে। সবাই এক একটা বিশ্বাস নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে। যুগে 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 অন্ধবিশ্বাসের সাথে সত্য বিশ্বাসী মানুষদের সঙ্গে লড়াই হয়েছে। যুগে যুগে অন্ধবিশ্বাসী মানুষের সাথে সত্য বিশ্বাসী মানুষের লড়াই হয়েছে। তার একটা ঘটনা আল্লাহ কোরআনে বললেন, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আসহাবে উখদুদ, আসহাবে উখদুদের ঘটনাকে আল্লাহ কোরআনে সূরা বুরুজের ভিতরে ব্যাখ্যা করেছেন। আসহাবে উখদুদের ঘটনা প্রিয় নবীজি আসার কিছু বছর আগে ঘটেছিল। আল্লাহ নবী আসার পৃথিবীতে প্রায় 100 বছর আগে একটা ঘটনা ঘটল। এই ঘটনার নাম হলো আসহাবে উখদুদ। সত্যনিষ্ঠ মানুষের সঙ্গে মিথ্যার সাথে সারা জীবন লড়াই হয়েছে। কিয়ামত পর্যন্ত মিথ্যার সাথে মুসলমানরা লড়াই করতে থাকবে। চিরজীবন মুসলমানদের লড়াই হবে, লড়াই চলতে থাকবে। এই লড়াই আজকে থেকে না, বহু বছর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী পৃথিবীতে তশরিফ রাখার 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে একটা ঘটনা। আল্লাহর নবী পৃথিবীতে যখন আসবেন তার 50 বছর আগে একটা ঘটনা ঘটল। এই ঘটনার নাম হলো আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। সেই ঘটনাকে আল্লাহ কোরআনে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ঘটনা 20 বছর আগে পৃথিবীতে আর একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা ঘটেছিল ইয়ামান দেশে। শোনেন, এই যে সিরিয়া, ফিলিস্তিন, ইয়ামান, এই অঞ্চলগুলিতে যুদ্ধ বিগ্রহ আজকে থেকে না, এটা আদিকাল থেকে এখানে যুদ্ধ বিগ্রহ। আমি জানি না আরব বিশ্বের ভিতরে এত যুদ্ধ বিগ্রহ, অশান্তি, বিশৃঙ্খলা, আবার শান্তি, আবার নিয়ামত, প্রাচুর্যতা, খনিজ সম্পদ, যা দেখবেন এর ভিতরে এই যে মুসল্লিরা কথা বলা যাবে না, প্রয়োজনে কম্বল মরদে হয়ে থাকে, অসুবিধা নেই। মাহফিলে শহীদ হয়ে যান তো বেরোয়া যেত না, কথা বলা যাবে না আর যাওয়া যাবে না। এখানে যেহেতু ঢুকছেন তাহলে বেরোয়ার কোনো নিয়ম নাই। কি কথা ঠিক আছে না? যেহেতু ঢুকে পড়ছেন তাহলে বেরোয়ার কোনো নিয়ম নাই। সাপ শুয়ে পড়েন, অসুবিধা নেই। ঘুমান তো আমরা ডাইকে উঠাবো, তো বেরোয়া যেত না। তো মনোযোগ দিয়ে
আরে নবীজি পৃথিবীতে তস্বি বানার 50 বছর আগে একটা ঘটনা, সেটা সাহাবুল ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা। এই হস্তি বাহিনীর যিনি বাদশা ছিলেন তার নাম আবরাহা, তার বাড়ি ছিল ইয়ামান। এই ইয়ামানে তারও 20 বছর আগে একটা ঘটনা ঘটল। সেই ঘটনাটা হচ্ছে আসহাবুল উখদুদের ঘটনা। এটা কোরআন আল্লাহ সূরা বুরুজে লেখছে। ইয়ামান দেশের একজন রাজা ছিল। তৎকালীন রাজা, তিনি জাদুবিদ্যা দিয়ে মানুষের কাজ হাসিল করত। আপনি দেখবেন সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, ওই যে দেখবেন কিছু ল্যাংটা আছে, ল্যাংটা সাধু, হেতা মেশিনপত্র বার করে বসে থাকে, মানুষ যে হেতার সামনে সেজদা দেয়। ভারতে দেখবেন ল্যাংটা সাধু আছে। আচ্ছা, ল্যাংটা যদি সাধু হয় তাহলে পরে শয়তান কেডা? কথা বুঝেন নাই মনে হয়। সাধু কি কোনোদিন ল্যাংটা হইতে পারে? আর ল্যাংটা কি কোনোদিন সাধু হইতে পারে? না, এটা হতেই পারে না। ল্যাংটা কোনোদিন সাধু হয় না, আর সাধু কোনোদিন ল্যাংটা হতে পারে। তো সারা জীবনই ল্যাংটা থাকে, কাপড় চোপড় পরে না। আপনি নাউজুবিল্লাহ কইলেও নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ কইলেও আউজুবিল্লাহ, হ্যাঁ তার আবার ওই ল্যাংটার সামনে সেজদা দেয়। কথা বুঝেন নাই মনে হয়। আন্দা গান্দা পচা, এটা আমরা পচা মনে করি আর কি। বলেন, একটা মানুষ সুন্দর চেহারার, সুঠাম দেহের, দেখতে খুব সুন্দর, কিন্তু তারে যদি ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেন, কেমন দেখা যাবে? বিশ্রী লাগবে না? পচা দেখা যাবে না? তার মানে মানুষ হচ্ছে পোশাকে সুন্দর। যার পোশাক যত সুন্দর তাকে তত সুন্দর দেখা যায়। এই জন্য মেয়েরা দেখবেন ভালো ভালো পোশাক কিনে, ছেলেরা মেয়েরা ভালো ভালো পোশাক কিনে। আর আমরা যারা বয়স হয়ে গেছে, যারা বুড়া হয়ে গেছে, তারা পোশাক হলেও সারে না হলেও সারে, চিন্তা করে বুড়া হয়ে গেছে, আমরা রিজেক্টেড মাল, পোশাক দিয়ে গীতা করতাম, একটা হলেই সারে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এরা তন্ত্র মন্ত্র সাধনা করে, তারা তন্ত্র মন্ত্র সাধনা করে। ইয়ামানের দেশের রাজা, তিনি তন্ত্র মন্ত্র দিয়ে কাজ হাসিল করতেন। ইয়ামানের রাজা বললেন, একদিন ওই যিনি জাদুকর ছিলেন তিনি রাজাকে বললেন, রাজা মহারাজ, আমি তো মারা যাব, চলে যাব আমি একদিন দুনিয়া থেকে, অবশ্যই মৃত্যু আমার আসবে, কিন্তু আমার মৃত্যু আসার পরে আমার প্রতিনিধি রেখে যাওয়ার জন্যে আমাকে একটু সুযোগ যদি দেন, তাহলে একটা যুবক, মেধাবী যুবক আমাকে দিয়ে দেন, বালক দিয়ে দেন। ওই বালকটাকে আমি জাদুবিদ্যা শিখাইয়া আমি প্রতিনিধি বানাইয়া আপনার জন্য নিয়োজিত করে যাব। বন্ধু মনিয়ন্দবাসী, আখাউড়াবাসী, মনোযোগ দিবেন। আল্লাহ কোরআন থেকে ঘটনা বলতেছি। আসহাবুল ফিল, এই ঘটনার 20 বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো, এটার নাম আসহাবুল উখদুদ। কোরআনে আমার রব, আমার আল্লাহ এটা লিখেছেন। হযরত আল্লাহর নবী বললেন, ওই রাজা একটা যুবক, একটা বালককে নিয়োজিত করলো। বালকটাকে নিয়োজিত করলো, ওই জাদুকরের কাছে পাঠাইতে লাগলো, যাতে জাদুকর তাকে জাদুবিদ্যা শিখাইতে পারে। প্রত্যেক দিন ওই বালকটাকে জাদুবিদ্যা শেখানো হয়। আর ওই বালকটা রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে দেখলে একটা গির্জা দেখা যায়। তখন হযরত ঈসা রুহুল্লাহর ধর্ম পৃথিবীতে চলমান। ওই গির্জার ভিতরে বসে বসে একজন পাদ্রী মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মসজিদ। যে বললেন পাশে এই ঘরের নাম কি? এটা আর একটা পরিচয় হচ্ছে বাইতুল্লাহ। কার ঘর? একসাথে বলতে হবে, কার ঘর? সমস্ত যত মসজিদ পৃথিবীতে আছে, সব মসজিদের মূল কোনটা? কাবা ঘর। সব মসজিদের মূল কোনটা? কাবা ঘর। আপনাদের বাড়ির মসজিদের খেদমত করা আর আল্লাহর ঘর কাবার খেদমত করা একই কথা। আপনার বাড়ির ঘরের মসজিদের সম্মান করা আর কাবাকে সম্মান করা একই কথা। আপনার বাড়ির মসজিদকে মহাব্বত করা আর কাবা ঘরকে মহাব্বত করা একই কথা। একসাথে বলবেন আল্লাহু আকবার।